আসলে আপনাকে লক্ষ্য করে আজকে এখানে আমরা যারা হাজির হয়েছি আমার মাওলা দয়া করে যেন আমাদের সম্পর্কে তার মন্ত্রের কথা অনেক কথা আসলে যেন কবরের মন্ত্রের চিন্তা নবী নূর নবী আয়াতুল নবী হাজির নাজির নবী নূর নূর নবী সবুজ মোহাম্মদের নিচে শাহিদ দায়ের নবী নূরের কদম মোবারকে সালাম আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ বাবা আল্লাহর হাবিবের ফেরেশতা মাওলা আল্লাহ শাহ মাওলানা সৈয়দ মুর্শিদ মাহমুদের দিকরা বাবা রাজা মুবারকে নূরের কদম মোবারকে সালাম প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকানে শাহজারি উলামায়ে আহলে সুন্নাহ দুনিয়ার বাদশাহ তরিকা বিন্দু আশিকুদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহর কাছে শুকরিয়ার জন্য আদায় করেছি আজকে এখন আমাদের হলো নকশা পাকে 1100 নিয়ত করে যাও না আসলে গতকাল আমাদের আসলে মাহফিল হয়েছে আজকে দিনটা সারাদিন ছিল আসলে 10 তারিখ মাগরিবের পর থেকে 11 আমরা দুইটা নিয়ামত পেয়েছি। কটা নিয়ামত পেয়েছি? একটা নিয়ামত পেয়েছি শহীদ কারবালা থেকে ইমাম হুসাইনের রহমত। ইমাম হুসাইনের আসলে স্মরণ করা ইমাম হুসাইনকে স্মরণ যার বংশধর যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ সেখান থেকে রহমত পেয়েছি এবং 11 শরীফ হিসেবে দশে পাকেরও আমরা দয়া পেয়েছি রহমত পেয়েছি। আপনি ওয়াজ বসে প্রোগ্রাম অনেক ওয়াজ হয়েছে আজকে খুব মূল্যবান ওয়াজ হয়েছে। এখান থেকে যদি আমরা কিছু শিখতে না এখান থেকে কিছু শিক্ষা অর্জন করে না যেতে পারি তাহলে আমাদের আসাটা বসাটা প্রায় 2.5 ঘন্টা আমরা বসছি প্রায় 2.5 ঘন্টা সময় নিয়ে ঢাকা শরীফে এটা মালিকের ইচ্ছা মালিকের লক্ষ্য করাবেন লক্ষ্য হয়েছে ঠিক আছে। আশুরাকে লক্ষ্য করে যদি আমি আমার গোটাগুলি মাপটা করতে পারি তার কোনো মুসিবত নেই। আশুরাকে স্মরণ করে যদি আমি আমার গোটাগুলি যদি মাপ না করাইতে পারি আল্লাহর দরবার থেকে আমি মাপ করতেছি এই আশুরা লক্ষ্য করে আমার মধ্যে যদি আদবের বদলা হয় আমার মতো বদলেছি বা কি এখান থেকে আদব শিক্ষা নিতে হবে এখান থেকে বেয়াদবকে বেয়াদবি যে লক্ষণটা আছে সেই লক্ষণটা করতে হবে নিজের অন্তর থেকে ছেড়ে ফেলে দিতে হবে শয়তানকে দূরে করে দিতে হবে বরফটাকে পরিষ্কার করতে হবে। যদি আদব না শিখলাম আসলে প্রেম না শিখলাম ভালোবাসা না শিখলাম আদবকে রক্ষা করতে না শিখলাম তবে আসলে বরফ করে আমাদের করে দাও। আর ইমাম হুসাইনকে স্মরণ করলে এই আদব অবশ্যই আপনার মধ্যে অন্ত করে পয়দা হবে যদি সঠিকভাবে সেই খেয়ালে যদি ইমাম হুসাইনকে স্মরণ আমরা সেইভাবে খেয়াল করতে পারছি। আমি সকলকে অনুরোধ করব যাদের মধ্যে কোনো রকমের বেয়াদবি যদি থাকে আল্লাহর রাস্তায় গাউসে পাককে স্মরণ করে নিজের মুর্শিদকে স্মরণ করে বুঝি হলো কি আপনার আমার মুর্শিদ মূলবুদ্ধি এটাকে সামনে রেখেই গাউসে পাককে আনতে হবে মুর্শিদকে সামনে রেখেই ইমাম হুসাইনকে আনতে হবে এবং আমরা খুঁজতেছি যে তাদেরই আওয়াজ আমাদের মুর্শিদ ওনাদেরই আওয়াজ আমাদের মুর্শিদ। আজকের এই মাহফিল থেকে যদি আমার অন্তর থেকে আমি আদব শিক্ষাটা না নিতে পারি
বেয়াদবকে যদি আমি দূর না করতে পারি, আমার মধ্যে যদি প্রেম ভালোবাসা এই শিক্ষাটা যদি গ্রহণ না করতে পারি, তাহলে আমার মতো বলতেছি এটা ওলামায়ে কেরামরা কিন্তু কিতাব দিয়ে হাদিস কোরআনের আলোকে কথা বলেছে, ঠিক আছে? আর আমি যেটা বলছি মুখস্থ, কিন্তু এটা মনিবের কার কথা? আমার মুর্শিদের কথা, মুর্শিদের বাণী। তিনি আমাদেরকে জানান দিয়েছেন, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তুমি যতই আমল করো, তোমার মধ্যে যদি আদব না থাকে, আমাদের কোনো মূল্য নেই। তুমি যতই রোজা রাখো, যতই কোরআন শরীফ মুখস্থ করো, যতই কোরআন শরীফ খতম করো, তোমার মধ্যে যদি বেয়াদবি থাকে, সেই আমল করি আমি আল্লাহর দরবারে করব। সেই বেয়াদবি আমার অন্তর থেকে যদি কোনো কারণে থেকে থাকে, আমি আবারও আপনাদের সকলের কাছে বলতে অনুরোধ করবো, এখান থেকে মনিবের কাছে তওবা করব। যে রুদ্রা শরীফ এখানে বসে আছে নিচের দোতলায়, এখানে আমার মুর্শিদ বাহাউদ্দিন আছে, বসে আছে, দেখছেন তার গোলামরা কি করছে। যাওয়ার সময় একটা কাজে নিষেধতা দিয়ে যাবেন আর বলে যাবেন, আমার অন্তরটাকে পরিষ্কার করো, আমার কলমটাকে পরিষ্কার করো, কলমের গোড়াগুলি ময়লাগুলি আমার কলম থেকে পরিষ্কার করে দাও, তোমার নূর দিয়ে ভরে দাও, আল্লাহ রাসূলের নূর দিয়ে ভরে দাও, ইমাম হুসাইনের নূর দিয়ে আমাকে এখানে ভরে দাও। সুবহানাল্লাহ। আপনি আমি দেখছেন, টিভি দেখছেন, খোদাকে দেখতেছি, খোদাকে দেখছি, হ্যাঁ, ষোলো টাকা ব্যাটারা আমরা দেখেছি, কিন্তু সস্তা সব জায়গায় কি, সব জায়গায় কি বিরোধমান। আল্লাহ যেমনি বিরোধমান, আমার রাসূল বিরোধমান। রাসূল যদি হাজির না থাকতেন, রাসূল যদি জিন্দা না থাকতেন, তাহলে যারা রাসূলকে দুনিয়া থাকতে মানে নাই, তারাও মৃত্যুর পরে বলে তোমাকে চারটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্ন করা হবে, তোমার ধর্ম কি, তোমার রব কে। আর আমার রাসূলকে দেখে বলে তিনি যিনি তোমার শিয়র আছেন তাকে ছিল। তার পূর্বে শোয়ানোর সময় দোয়াটা করে বিসমিল্লাহ ওয়ালা জিন্দা থাকতে মাওলানা, এখন রাসূলকে বলে রাসূল আমার মনে দেখো, যে জীবিত অবস্থা মানব না তাকে দোয়া বললে রাসূল গ্রহণ করবে। যার আমলের মধ্যে ত্রুটি আছে, নামাজের মধ্যে ত্রুটি আছে, রোজার মধ্যে ত্রুটি আছে, কিন্তু ঈমানের মধ্যে ত্রুটি নাই, সে রাসূলের গোলাম, রাসূলের প্রেমে হাবুডুবু খাচ্ছে, নবীজির আমাদের প্রেমে হাবুডুবু খাচ্ছে। সে মৃত্যুর পরে যখন এই দোয়াটা করবে, আল্লাহ রাসূল দুই নুরানি হাত বাড়িয়ে দিবে, বলে এই পাগলটার জন্য আর দোয়া করতে পারে না, আমার পাগল দে আমার কাছে। শেষ করে দেব, সহায়তা করাকে মানতে হবে, মানতে হবে কি অবস্থায় শহীদ না হলেও এই যে একটু সন্দিগ্ধ পাঠিয়েছে, পাঠিয়েছিলেন না, এই অবস্থায় কি বলবো, আমি সমস্ত রাজ্য দিয়ে দেব, সোনার সিংহাসনটা দিয়ে দেব, শুধু তার নানাদের কি শহরটা আমার মদিনার শহরটা শুধু আমাকে দিয়ে দিতে বলো, আমি সব দিয়ে দেব। কিন্তু অবস্থায় কি জবাব দিয়েছে, একটা জবাব দিয়েছে যে তুমি এজিদকে যে বলো আমার সোনার সিংহাসনের দরকার নাই, আমার রাজ্য শাসন
যায়, রক্ত প্রবাহিত যদি হয়, আমার বংশ যদি সকলে শহীদ হয়ে যায়, তারপর আমি তোমার এজিদের কাছে আমার নানার সনদ বিক্রি করব। যুদ্ধ হয়েছে নানার সনদের জন্য, সিংহাসনের জন্য না। এখন কাকটা মোনারা বলে সিংহাসনের জন্য যুদ্ধ হয়েছে, ইমানি যুদ্ধ হয়েছে। নানার সনদ থাকবে কি থাকবে না, সুন্নি জামাত থাকবে কি থাকবে না, সেই যুদ্ধ হয়েছে। যার কারণে সুন্নি জামাত বলে থাকে ইসলাম জিন্দা হোতা है कर कर बड़ा। আমরা সকলে মিলে আহলে বায়াতকে মাতার তাজ হিসাবে শ্রদ্ধা করি। আমার রাসূল মাতার তাজ, আহলে বায়াত আমাদের মাতার তাজ। ঠিক আছে, আর মুর্শিদ কি নাই? আগে মুর্শিদ কলমে থাকতো, তাইলে নবীকেও মাথার তাজে পাবে, আহলে বায়াতকেও মাথার তাজ। উসিলা দিবেন কার? মুর্শিদ। উসিলা দিবেন কার? মুর্শিদের। 1996 সালে বাবা মৃত্যু কেবলা বাবা আমাকে হজে পাঠিয়েছেন, আমি হজ করেছি। আমার হুকুম দিয়েছে তুমি হজে যাও। প্রথম হজে বলে হজে আমার কোরআন বাড়িতে ঘুরে আসো। চিন্তা করতেছে কোরআন বাড়িটা কোনটা? কোরআন বাড়িতে দরকার সেটা উত্তরে দেখে আছে, এখানে কোরআন বাড়ি তুমি নবদে তাকে ওটা আছে নবদে বাড়ি বেটা মদিনা ওয়ালা তো আমার কোরআন বাড়ি। আমি ভুলে গেছিলাম যে বাবা যেন হুকুম দিয়েছে। ঠিক হজের 10-12 দিন আগে আমার যে বন্ধুরা আসছে, আমরা হজে যাচ্ছি বিভিন্ন বলছে হ্যাঁ যাও বাবা, সড়ক করে মুর্শিদের সাথে সাথে প্রস্তুতি নিয়ে চলে গেছি। মদিনা থেকে বিদায় নিয়ে বাংলাদেশে এসেছি। তো বিদায়ের অবস্থায় যারা মক্কা মদিনা গিয়েছেন, নবীজির রওজার সাথে কিছু দুটো জায়গা আছে, দুইটা অংশ। একটা অংশে চুপ করা বসতে, আলাদা চুপ করা যারা কাজগুলো নামাজ এবাদত করা তাদের কাজ হলো শুধু নবীজির চেহারা মোবারক দিকে তাকানো। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আসছেন কেন শরীরে? আপনার সাথে যারা আছে তারা তো আসে নাই, তো তাদের কথা তোমরা ভাবিয়ে, তাদের কথা তোমরা ভাবিও। আর এই জায়গায় সাহাবীদের সাথে আল্লাহ নবী বসে বসে কথা বলতেন। সেখানে নফল নামাজ পড়তে অনেক কষ্ট হতো। আমি ওই রাত্রে আমার শেষ বিদায় রাত্র আল্লাহ হাবিবের কাছ থেকে বিদায় পেয়ে গেছি, এবং ভাগ্যক্রমে বাদে এসে আমি নবীজির ঠিক রওজার সাথে যে উঁচু জায়গাটা আছে সেখানে নফল নামাজ পড়ার সুযোগ হয়েছে। নফল নামাজ পড়েছি, পড়ে তার ওখানে আপনি আল্লাহ কেবলামুখী হয়ে যদি শ্রদ্ধা দেয়, তারা আরবিরা বলে মাফি হারাম হারাম, নবীর দিকে তাকে শ্রদ্ধা দিলে হারাম। তো আমি তো যেখানে শ্রদ্ধা দিয়ে রাখছি এটা তো কেবলামুখী, নবীর কদম আমার তাদের সামনে। এই তালিমে শ্রদ্ধার মধ্যে শুধু একটা কালাম করেছে, একটা দাবি জানিয়েছি আমার নবীর কাছে। ওখানে তুমি তো জিন্দা নবী, হায়াতুন নবী, হাবের নামের নবী। আমি বাংলাদেশ থেকে এসেছি, তোমার আওয়াজ বাবানের দিনের গোলাম, তোমার কাছে হাত ছিলা দিচ্ছি। তুমি তো ইচ্ছা করলে তোমার গোলামদেরকে তুমি দেখা দিতে পারো। ওকে দয়া নবী আজকে আমার বিদায় অবস্থা, তুমি দয়া করে একটা আমার দেখা দাও। এই দাবি শ্রদ্ধার মধ্যে আর্জেলা দিল, এই আর্জেলা দিয়ে শ্রদ্ধাতে কতক্ষণ ছিলাম এই সময়টুকু বসতে পারি না। কি আধা ঘন্টা ছিলাম না 1 ঘন্টা ছিলাম না 1 মিনিট ছিলাম, কিছু বুঝতে পারি নাই। এই কাজে শ্রদ্ধার মধ্যে রওজা শরীফ থেকে আমি দেখতে পেলাম আমার প্রাণপ্রিয় মুর্শিদ বাবানের দিনের শুরুতে ওই নূর নবী রওজা থেকে আল্লাহর হাবিব
আছে তো আহলে বায়াত আছে, মুর্শিদ ঠিক আছে তো আসলেও মুর্শিদ নাই। যার মুর্শিদ তার কাছে সবচেয়ে কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। সকলেই নবী বেড়া নবীজি গোলাম হিসাবে কিন্তু গোলাম করছে। যাই হোক আমি মনে করবো আপনাদেরকে দুটি দাওয়া দিচ্ছি। একটি হল রবিবার, এই পরশু দিন রবিবার ভোর রাত্রে বাবা সাহেব থেকে বাবা কুমিল্লার ঢাকা শরীফ ভোর রাত্রে রবিবার 12টার আগে কেউ আসবে। যেহেতু তিনি এসে তারা সুন্দর করে বিশ্রাম যাবেন বা একটা যেতে পারে, যারা দেখা করতে ইচ্ছা রবিবার 12টার দিকে ঢাকা শরীফ আসবে। বাবা এখানে নাস্তা করে উনি বগুড়া চলে যাবেন, বগুড়া এখন চাঁদপুর বগুড়া করবেন। আর 11 তারিখ ঢাকা মিরপুরে পরিবার সম্মেলন এবং ট্রাস্টের সময় যারা ট্রাস্টের মেম্বার তারা যাবেন এবং সকল পরিবার মিত্ররা যাবেন। আর 2 তারিখ একটি দাওয়াত রেখেছি মহেশপুর ফুলবাড়িতে 2 তারিখ 12টার দিন বা দেশালে দেরি হয়ে যাবে বা পরিবার যারা আছে আপনারা সকলেই থাকার চেষ্টা করবেন। যে প্রথম একটা তারিখ করেছিল আমি নানা রকম কারণে তারিখটা মিস করেছি, তার দিনের বেলা সামাজিক প্রোগ্রাম আছে সেগুলো করবেন। আমার হচ্ছে রাত্রেবেলা বা আগে যে আমরা আমাদের মাফিকটা দরবারের মাফিকটা আমরা করবো, সকলে যাওয়ার চেষ্টা করবেন। বয়স্ক রোদুলের ধারণ অনেক পুরানো, সে প্রতি বছর মাহফিল করে আগামী মাসের 6 তারিখ সোমবার প্রতিদিন তার এখানে মাহফিল ফুল সাহেবরা যাদের পক্ষে সম্ভব আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আমি প্রতি বছরই যাই, আরও যারা যাবেন যাওয়ার চেষ্টা করবেন। আমরা এখন মোনাজাত দেব। আমার বাবা যেন এই কষ্ট করে যাওয়ার কষ্ট বর্ষাকাল আমরা দেখছি, হ্যাঁ নবী দেখছেন, আমার মুর্শিদ দেখছেন, ইমাম হোসেন মধ্যে দেখেন না দেখেন, ইমাম হোসেন আর বেশি দেখেন। আলহামদুলিল্লাহ বিশ্বাস আছে, আমাদের বিশ্বাস আমরা যেটা কবর দিতে বিসমিল্লাহ ছিল হাতে একবার আজকে দোয়ায় অনেকে অনেক দোয়ায় অংশগ্রহণ করেছেন। আমাদের জন্মদিন উপলক্ষে তার জন্য এবং তার মা মাকে দোয়া দিয়েছে, আর অনেকে অনেক অংশ নিয়ে দোয়া দিয়েছে। আমাদের সকলের অংশ